সুপ্রিয় দর্শক, কৃষি সেবন চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আসছি একটা শশার জমিতে। তো দর্শক শ্রোতা, আজকে দেখাবো শশা গাছের আগা কোঁকড়ানো রোগ এবং শশার জালি ঝরে পড়া, শশার পচন ইত্যাদি সমস্যা নিয়ে আজকে কথা বলবো। এবং শশা গাছ কীভাবে সতেজ রাখবেন, অত্যাধিক পরিমাণে শশার প্রচুর পরিমাণে জালি পড়বে সেই বিষয়ে আজকে কথা বলবো। তো দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নিয়ে শুরু করতেছি। কৃষি বিষয়ক সকল প্রকার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দর্শক শ্রোতা, শশার মূল সমস্যা হচ্ছে জাপ পোকার আক্রমণ এবং সাদামাছির আক্রমণ। তো জাপ পোকার আক্রমণের জন্য দেখবেন এই যে শশার পাতা, এগুলো হচ্ছে নিচের দিকে কুঁকড়া যায় এবং এক্ষেত্রে দেখা যায় অনেকটা মাকড়ের আক্রমণ হয়, যার কারণে গাছের পাতাগুলো কুঁকড়া যায়। তো সেক্ষেত্রে আমাদের সাদামাছি, জাপ পোকা, মাকড় ইত্যাদি এসব পোকার জন্য আমরা ব্যবহার করব এক স্প্রেতে ইমিডাক্লোরবিড গ্রুপের টিডো অথবা ইম্পেল স্কোর কোম্পানির অথবা এসিআই কোম্পানির ফুল টাইম এগুলা ব্যবহার করতে পারেন, অথবা অটোকপ কেয়ারের ইমিটাপ ব্যবহার করতে পারেন। এগুলা ব্যবহার করলে আপনাদের চাপ পোকা, যে থিপস পোকা, এগুলা থাকবে না। এবং সাদা মাছির জন্য আপনারা ব্যবহার করতে পারেন সাসপেন্ড হেকেম কোম্পানির। আরেকটি বিষয়, মাকড়নাশক হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন 1.8 EC অ্যাবামেকটিন গ্রুপের। এই সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক আছে, সর্বোচ্চ বেটার কাজ করে। এসিআই কোম্পানির অ্যাকামাইট আছে, টক্সিমাইট আছে স্কোয়ার কোম্পানির। এগুলো অনেকটা কার্যকরী, শশার জমিতে কোনো ইফেক্ট ফেলবে না। আরেকটি বিষয় ভাইজান, এই যে শশাগুলার জালিগুলা পচে গেছে, তো এই পচন আপনারা রোধ করতে হলে অবশ্যই পচনের ওষুধ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা দিবেন সাইমক্সালিন ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, সর্বোচ্চ বেটার কাজ হবে। এর সাথে আপনারা ব্যবহার করতে পারেন কার্বেন্ডাজিম গ্রুপের কি ব্যবহার করবেন, নোইন অথবা অ্যামকোজিম। সাইমক্সালিন ম্যানকোজেব দিতে হয়, এগুলাতে সর্বোচ্চ রেজাল্ট করবে। থাক রানিং থাক। আরেকটি বিষয়, পচনের জন্য এগুলা শশার জমিতে কোনো ইফেক্ট ফেলবে। দর্শক শ্রোতা, আজকে শশার চাষির সাথে সরাসরি কথা বলবো এবং শশায় কী পরিমাণ লাভ লস এ বিষয়েও কথা হবে। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি না টেনে দেখুন। আল্লাহ দিলে আমি তো 60-70 মন পোষাবে দেখা যাবে ইনশাল্লাহ। তো বর্তমান বাজারে আপনি প্রথম দিকে কি পরিমাণ দামে বিক্রি করছেন? 1200 টাকা, 1000 টাকা, 800 টাকা মন বিক্রি করতেছে। আচ্ছা, আর এখন কি পরিমাণ বাজার পাচ্ছেন? এখন বাজার, আজকে এক ব্যাপারে আমার ফোন দিয়েছে, ভাই খেতে মাল নেবো, আপনি 1200 টাকা দেবো। আচ্ছা, আমি বলছি যে ভাই আমি খেতে পানি দিছি, আপনি 2 দিন পরে শসা দেবো। 2 দিন পরে? 2 দিন পরে যাক, বলছে যে ঠিক আছে। আগামীতে আরও দাম বাড়ার সম্ভাবনা আছে? 2 দিন পরে একটা বাজার ঘুরতে পারে। সেটাই। আচ্ছা, এখানে তাহলে আপনার এই 16% জমিতে, 16-17% জমিতে আপনি এ যাবৎ 42 মন শশা বিক্রি করছেন। আচ্ছা, আরও হচ্ছে আরও আশা করতেছেন যে 60 মনের মতো ফলন আপনি পাবেন। তারপর যাক, মাশাআল্লাহ। সেটাই। কীটনাশকে বা হচ্ছে আপনার এই যাবৎ কি পরিমাণ খরচ হয়েছে, আনুমানিক একটা এস্টিমেট আছে? কীটনাশক খরচ বলতে কি, আমি যখন মালচিং পেপারটা আনি তখন ওই বিষের সাথে সিডল স্প্রে দিয়ে দেয় আমার 40,000 টাকার স্প্রে লাগছে এ যাবৎ। ওইটা চলতেছে। আবার বিষ ফুটে গেছিলো, আবার 2000 টাকার বিষ আনছি। তারপর পাশে আমার নাগাফার মরে যাচ্ছে, সেটার এইরকম চলতেছে ওই বিষেই। আচ্ছা, ধন্যবাদ। আর মোটামুটি আপনি আগামীবার আরো বেশি করে করার ইচ্ছা আছে? আগামীতে ভাই আমার পুরা ইচ্ছা আছে, পুরাটাই শোষা লাগে। আপনার এই যে প্রসেস তো আপনি দেখতেছি মালচিং করছেন, আবার এই যে দেখা যাচ্ছে নেটটা তো খুব হার্ডি, পচে না? না পচে না। এটা মাসালা আজাবি এইগুলো আমার কিনা লাগছে। আগামীতে আমি 2-3 বছর এটা লাভ ভালো মানে ব্যবহার করতে পারবেন, পরিবেশে রাখতে পারি। হ্যাঁ, সেটাই। কি পরিমাণ বাঁশ, কি পরিমাণ মালচিং, আর কি পরিমাণ দরের হচ্ছে আপনার নেট? ধরেন আপনারা কস্টিং খরচ ধরলেই এভরিথিং একবার টোটাল কোন যে 6000 টাকার বাঁশ লাগছে, 6000 টাকার বাঁশ, 4000 টাকার নেট লাগছে, 10,000 টাকার স্প্রে লাগছে। হ্যাঁ, পরবর্তী 3 মাস, 3.5 মাস যদি শসাটা লাগতে পারি, পরবর্তী আবার দেবো করল্লা।
হ্যাঁ। করলা খাওয়ার পরে আবার দেবো সামবিম জাতের শসা। হ্যাঁ, হ্যাঁ। আশ্বিন শ্রাবণ মাসে এই শসা আবার কাটবে। শশাই হবি। শসাই এই যে আপনি আবার আগামীতে শীতের মধ্যে যদি করতেছে আমার মালচিং পেপার থাকবে, নেট থাকবে, বাঁশ থাকবে। এই মালচিং তো আরো ইউজ করা যাবে, 2 তাই তো? বছর ইউজ করা যাবে। 2 বছর ইউজ কোম্পানি করা যাবে। বলেছে। এই মালচিং রিইউজ করা যাবে। এই বাঁশ খুঁটিয়া বলেন আর হচ্ছে এই নেট সব কিছুই মোটামুটি রিইউজ করা যাবে বছর reuse দুয়েকের করা মতো। আপনি বছর দুয়েকে আরও বিভিন্ন ফসল উৎপাদন করতে পারবেন, দেখা যায় 2 বার শশা উৎপাদন করতে পারবেন। তাতে এগুলাতে মোটামুটি লস নাই, কারণ এই যদি আপনি নেট এই ব্যবস্থাটা না করতেন তাহলে এত পরিমাণ শশা আপনি পাইতেন না। কখনো। তারপরে এখন আপনারা আইছেন ভালো মন্দ বিষ তো চিনি না, যেটা বলবেন সেটাই দেবো যাতে গাছটা ভালো থাকে, আরও আমি শসা হারভেস্ট করতে পারি। সেরকম একটা ডিসক্রিপশন আমার দিয়ে যান, আমি বাজার থেকে বীজ সংগ্রহ করবো। তো আসাদুল ভাই, কোম্পানি। আপনার এই জায়গাটা কোথায়? এটা কাশীনাথপুর, পাবনা। পাবনা, পাবনা, সাতিয়া। আপনার মোটামুটি আপনার এই শশা গাছের আমরা যে 2-3টা জিনিস লক্ষ্য করছি মোটামুটি ঠিক আছে। তারপর আমরা এই যে আপনার ছত্রাকের আক্রমণটা দেখেন, পাতাটা হলুদ হয়ে গেছে। এটা তো আমি ধরতে পারছিলাম না, এটা Plus- আপনারা না আসলে তো আমি ধরতে পারতাম না। জি। এর জন্য আর হচ্ছে আপনাদের যে ধন্যবাদ, পরিমাণ স্যার। জালি আসছে, সুপ্রিয় চাষি ভাইরা এই দেখেন আপনারা এখানে জি, প্রত্যেকটা একটা। জায়গায় কিন্তু জালি। আপনি একটু ভালো করে খেয়াল করুন, প্রত্যেকটা জায়গায় ফুলের অভাব নাই, কিন্তু আপনার এই জালি ফুলকে সম্পূর্ণ যদি টিকাইতে পারেন, আমরা বলে যাচ্ছি আরও 100 মণ আপনি শশা বিক্রি করতে harvest করার পারবেন। হ্যাঁ, সম্ভাবনা আছে আল্লাহ দিলেই। কারণ আধা বিঘা প্রত্যেকটা জমিতে। ডগায় ডগায় জালি। এই জালিগুলোকে বাঁচানোর জন্য আপনি এর আগে কি ফ্লোরা এসি কোম্পানির ফ্লোরা ইউজ করছেন? স্প্রে করি নাই, কিন্তু এটা এগ্রোয়ান সিটের ফলোরা নাই। আচ্ছা, এখন এখন এটা হচ্ছে গ্রিন প্লাস জি। ভিটামিন পিজিআর পিজিআর ওইটা ব্যবহার করতেছি। এখন আজকে স্প্রে দেওয়ার ডেট আছে, মানুষের পানি তো সেই জন্য মানে আজকের দিনটা অফ থাকবে, কালকে স্প্রে করব। তার আমরা একটা পরামর্শ দিয়ে যাচ্ছি, আপনার একদম মনে করেন যে নিরপেক্ষভাবে একটা পরামর্শ। এখন যেটা ভালো হয় স্যার সেটা সেটাই হচ্ছে- বলেন। আপনারা আইছেন, এখন ভালো মন্দ একটা প্রেসক্রিপশন দিয়ে দেন আমার কাছে, আমি বাজার থেকে ফলোরা বেশি আনবো। ফ্লোরা ব্যবহার করতে পারেন। ফ্লোরাটা আপনি ইউজ করে দেখেন তার রেজাল্টটা কি। কারণ ফ্লোরা যে 4টা কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে ফুল ঝরে আপনার পড়া রোধ করে। ফুল ঝরে পড়া রোধ করে, ফল ঝরে ফলের আকার বৃদ্ধি করে, বৃদ্ধি করে। ফল ঝরে পড়া রোধ করে। এটা হচ্ছে তার প্রধান কাজ। হ্যাঁ। এটা এসিআই কোম্পানির খুব মার্কেটপ্রাপ্ত একটা ভিটামিন। ভিটামিন বলতে পারেন। এটার আরও কাজ আছে, এটা আচ্ছা, এই গাছটাকে পাশে আমার সতেজ নাগাফার রাখে। মরিচ। আর সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। সকল প্রকার কৃষি বিষয়ক পরামর্শ পেতে ডেসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।